গাছটি যে ভালোবাসে আপনার ভালোবাসা আর গাছের স্বাস্থ্য সম্বন্ধে আমরা অনেকবার অনেকভাবে জানবো। আর গাছেদের স্বাস্থ্য সারাটা বছর খুব সুন্দর করে ভালো রাখা যায় এমন বিষয় নিয়ে আমরা জানবো। দেখুন, বারে বারে যে কোনো গাছকে আমরা আমাদের ভালোবাসার দ্বারাই বড় করার চেষ্টা করি। হয়তো গাছের কোনো সময় সেই বিষয়গুলো পছন্দ হয় না, আবার কোনো সময় দেখা গেছে আমার ভালোবাসাটা ও বুঝতে পারে না এবং ওর ভালোবাসাটাও আমরা বুঝতে পারি না। আর গাছের সঙ্গে আপনি নিজেই ওর বন্ধু হয়ে যান, আর বন্ধু না হলে আপনার কথাও শুনবে না। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আর গাছের স্বাস্থ্য নিয়ে আজকে আমরা আলোচনা করব। গাছের সবসময়ের জন্য স্বাস্থ্য ভালো রাখার জন্য বেশ কিছু আলোচনা করব। দেখুন, বারে বারে যত আমরা একই বিষয় নিয়ে বারে বারে রিভাইজ করব আর অনেক কিছুই জানতে পারবো। একই কথা বারে বারে যতবার জানতে পারবো তাহলে তার সঠিকটা আমরা অবশ্যই বুঝতে পারবো। সবসময়ের জন্য আমরা শীতে, বর্ষায়, গরমে এমন অনেকটা সময় ধরে গাছকে সারাটা জীবন সব সময়ের জন্য আমাদের সাথী করে রাখি, আর সাথে রাখি আর মনের মধ্যে রাখি। আমার গাছপ্রেমী সকল বন্ধুরা, আপনারা সবসময় আপনাদের গাছের প্রতি ভালোবাসা দেন, কিন্তু ভালোবাসাটা ঠিক কি ধরনের দেন সেটাকে যদি একটু বিচার করেন তাহলে জানবেন সেই ভালোবাসাটা সঠিক হতে থাকবে। আর এই সকল বিষয় নিয়ে আমি কিন্তু আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। দেখুন, আমরা কোনোভাবে কোনো সময় কোনো রকম ভাবে একটি গাছ রোপণ একটা সময় করেই ফেলেছি। পরবর্তী সমস্যা আমরা একের পর এক বুঝতে পারছি। সেই বুঝতে পারাটাই তো আমাদের বারে বারে জানা, তাই না? তাহলে আমরা বুঝবো তো যে অনেক সময় দেখেছি গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখছি গাছটি হঠাৎ মারা যাচ্ছে, আবার অনেক সময় দেখছি যে গাছটি বেশ ভালো আছে আর দুপুরের সময়, গরমের সময় ঝিমিয়ে যাচ্ছে, আবার বর্ষার সময় তো ঝিমিয়ে যাচ্ছে। তাহলে কেমন হয়ে যাচ্ছে না? আবার আমরা অনেক সময় এই কারণগুলোর জন্য আমরা কয়েকটা কাজ করতে থাকি। আমরা ভাবি যে গাছে বোধহয় খাদ্য দিতে হবে, গাছে বোধহয় ওষুধ দিতে হবে। তার যে শরীরের মধ্যে কি প্রবলেম হচ্ছে সেটা সর্বপ্রথম জানতে হবে। আর এই বিষয়গুলো আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। কোন গাছের কোন লক্ষণগুলো দেখলে আপনি বুঝতে পারবেন ও কি চাইছে, আর সেটা আমরা কিন্তু একটু শেয়ার করে নেব। একটু সময় দিন, বুঝতে সময় লাগবে না, একদম পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে গাছ আপনার কি চেয়েছে। আর গাছের কথা যদি আপনি বুঝতে পারেন তাহলে তো খুব সহজ ব্যাপার, আর খুব সহজেই এই গাছের থেকে আনন্দ আপনি পাচ্ছেন। প্রথমত আমরা দেখব গাছটি রোপণ করার পরে ঝিমোচ্ছে। গাছটি রোপণ করার পরে ঝিমিয়ে পড়েছে, করণীয় কি? শর্টকাট বিষয়, আপনি খুব সহজেই গাছটি রোপণ করার পরে দেখছেন গাছটা ঝিমোচ্ছে, তাহলে আমাদের করণীয় কি? একদম সহজ ব্যাপার। আর যদি বুঝতে পারি তাহলে তো কোনো ব্যাপারই না। তাহলে আমরা সর্বপ্রথম লক্ষ্য করব যে আমরা সদ্য সদ্য কোনো খাদ্য দিয়ে গাছ বসিয়েছি কিনা। তাহলে সদ্য সদ্য যদি কোনো গাছকে খাদ্য দিয়ে বসানো হয়, সর্বপ্রথম কাজ হবে গাছটি ওখান থেকে তুলে নেওয়া। তার মানে আমি আপনাকে বলতে চেয়েছি, আপনি কোনো খাদ্য দিয়ে গাছ বসিয়েছিলেন, সেটা আপনার আগে থেকে বানানো মশলা হতে পারে, মানে খাদ্য হতে পারে, আবার নাও হতে পারে। সদ্য আপনি সিংকুচো, খোল, এটা ওটা দিয়েছেন, কিন্তু মূল কথা টু দা পয়েন্ট, সাত সাত বুঝে নিতে হবে। গাছটি রোপণ করার পরে আপনি দেখছেন আপনার গাছটা ঝিমোচ্ছে, তুলে নিন, সাথে সাথে ওখান থেকে তুলে নিন। আপনাকে তুলে নেওয়ার পরে সাথে সাথে কিছুটা করে কাটিং করতে হবে, কারণ আপনার না বুঝতে পারার কারণে গাছটা ঝিমোচ্ছে। আর ঝিমোচ্ছে মানে তার কিছু ক্ষয় হয়েছে, ক্ষতি হয়েছে, আর সেই ক্ষতিটাকে পূর্ণ করতে পারে আপনার গাছের কিছুটা ডাল। কিছুটা ডাল মানে গাছের কিছুটা করে যখনই আপনি ডালটা কাটিং করে দিচ্ছেন, তাহলে যে শেকড়টা ল্যাপস হয়েছে ব্যালেন্সে দাঁড়িয়ে যাচ্ছে। যদি হয় আপনি প্লেন ভাবে গাছটি রোপণ করেছেন, সেটা আপনি বালি মাটি করে রোপণ করেছেন বা একটু কম্পোজ মেখে করেছেন, তাহলেও দেখছেন আপনার গাছটা ঝিমোচ্ছে। আপনাকে সর্বপ্রথম লক্ষ্য করতে হবে
গাছটি আপনি একটু বেশি করে বসিয়েছেন কিনা। তাহলে আপনি বেশি করে যদি বসিয়ে থাকেন, সর্বপ্রথম আপনার কাজ হবে। কারণ আমাদের সিস্টেম অনুযায়ী আমি আপনাকে বলবো, গাছের গোড়াতে যতটুকু মাটি আছে এই পর্যন্ত গাছটিকে রোপণ করা। দেখা গেছে আপনি সেটা করেননি, একটু বেশি করে বসিয়েছেন, কাজ হবে আপনার সাত সাত মাটিগুলোকে পরিষ্কার করে তুলে দেওয়া, ঠিক লেভেলটা একই করে দেওয়া। তারপরে আপনার কাজ হবে ভালো করে গাছটিকে জল দেওয়া, আর জল দেওয়ার পরে সম্পূর্ণভাবে রৌদ্রে বসিয়ে দেওয়া। সেটা হতে পারে এই গ্রীষ্মকাল, হতে পারে 40 ডিগ্রি তাপমাত্রা, প্রবলেম নেই। যার শেকড় আছে তার সমস্যা কোথায় আছে? এই যে ধরুন না, আপনি ভাবছেন একটি গাছ রোপণ করার পর গাছটিকে ছাওয়াতে রাখলে ভালো, আর গাছটিকে ছাওয়াতে রাখলে ভালো আপনি এটা ভাবছেন পার্কে, বাগানে যখন গাছগুলো একদম হাজারে হাজারে রোপণ করা হচ্ছে, আর সেখানে কি আপনার মতো এইভাবে আচ্ছাদন ঘরের ভেতরে ছাওয়াতে রাখা হয়েছে? হয় না। তাহলে গাছের যে সমস্যাগুলো আমরা দাঁড়াচ্ছি, সেটা হচ্ছে আমাদের নিজেদের ভুলে। গাছ রোপণ করব, আর রোপণ করার পরে কিন্তু আমরা রৌদ্রে রাখবো, শুধু খেয়াল করব গাছের কোনো শেকড় কেটেছে কিনা। যদি শেকড় কেটে থাকে তাহলে আমরা সেটা কিন্তু ফেলে দেবো। দ্বিতীয়ত, এর আগের আমার অনেক ভিডিওতে বলা রয়েছে, আপনার গাছের গোড়ার যে মাটিটা রয়েছে, যে মাটিটা আপনি তৈরি করছেন তার সঙ্গে মিল থাকতে হবে। তাহলে আপনি ধরুন আমার এই গাছটিতে মাটি আছে, দেখুন শুধুই মাটি আছে, মাটির সঙ্গে 30% বালি মেখে গাছটি করা আছে, আর আপনি এটি করতে চাইছেন কোকোপিটের মধ্যে। তাহলে আপনি কোকোপিটের মধ্যে করতে গেলে এর কিছুটা মাটি আপনাকে কমিয়ে ফেলতে হবে। কারণ এই যে মাটিটা গাছটার গোড়াতে রয়েছে, এটা কত 60 থেকে 70 গ্রাম মাটি রয়েছে, আর এটা কিন্তু গাছের গুটি হিসাবে রয়ে যাচ্ছে। তাহলে যে কোনো গাছের গুটি হিসাবে রয়ে যেতে গেলে, মানে গাছ রোপণ করতে গেলে তার একটা গুটি দরকার আছে। সেটা কিন্তু পার্মানেন্ট গাছের ক্ষেত্রে প্রযোজ্য, সিজন ফ্লাওয়ারে নয়। তাহলে এই গুটিটা গাছটির বেঁচে থাকা, অর্থাৎ এর অধিক যদি মাটি থাকে, সেই মাটিটা সহ নিয়ে গিয়ে আপনি কোকোপিটের মধ্যে বসাতে চলেছেন, তাহলে কিন্তু আপনাকে এর বেশ কিছু মাটি কমিয়ে দিতে হবে। কারণ আপনি একটা গুটি 50 থেকে 60 গ্রাম পর্যন্ত রাখবেন। তাহলে একটি 12 মাসি গাছের ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম জানতে হবে ছোট্ট একটা গুটি অত্যন্ত জরুরি, আর যেটা কিন্তু আপনার গাছের বেঁচে থাকার জন্য। এবারে আপনি ধানের চিটের মধ্যে গাছ লাগাতে চাইছেন, তাহলে ধানের চিটের মধ্যে গাছ লাগাতে চলেছেন, ধানের চিটে 3-4 মাস করে ভালো থাকে, তারপর আর থাকে না। তাহলে আবার আপনি সম্পূর্ণ তুলে ফেলুন, আর গাছটির সমস্ত চিটে ছেড়ে ফেলে দিয়ে আবার বসান, তাহলে আপনার হবে আপনি গাছটি কোকোপিটে বসাতে চলেছেন। তাহলেও কিন্তু আপনার এই গুটিটি আছে, গুটিটি কিন্তু বেশি আয়ত্তে হওয়া যাবে না, ছোট্টর ওপরে হতে হবে। তাহলে আপনি আবার ওই গুটি থেকে 7 থেকে 8 মাস হয়ে গেলে কোকোপিট থেকে ঝেড়ে ফেলে দিচ্ছেন। আপনি বালি আর মাটি মেখে গাছ করছেন, অল পার্মানেন্ট ফ্লাওয়ার 30% বালি মাস্ট। তাহলে আমরা যে কোনো 12 মাসি ফুলের গাছ করলে, তাহলে যে কোনো 12 মাসি ফুলের গাছ করতে গেলে 30 ভাগ বালি মাখবো, ড্রেনেজ ব্যবস্থা ফার্স্ট ফার্স্ট করব, টবের নিচে ভালো করে নুড়ি দেবো 1 ইঞ্চি বরাবর, মাটি শুকনো করব, শুকনো মাটির মধ্যে আমরা বালি দেবো, 30 ভাগ বালি মাখবো। এটা আমার একদম মুখস্থ হয়ে গেছে প্রতিটি ভিডিও দ্বারাই আপনাদেরকে বলে বলে। আর আপনাদেরও জানা হয়ে গেছে যে বালি মাটি মেখে গাছ করলে গাছ ভালো হবে। আপনি এর আগে করেছেন না বালি মাটি মেখে? কোনো সমস্যা হচ্ছে কি? কোনোদিনই সমস্যা হবে না। তাহলে বালি মাটি মেখে আর তার মধ্যে একটু জলের ছিটে দিচ্ছেন। এই সময় আপনি ফাঙ্গিসাইড জল দিতে হবে এটা ভাবছেন কেন? শুধু ভাবুন, এটা ভাবুন যে যেখান থেকে আপনি মাটি নিয়ে এসেছিলেন সেই মাটিটা কেমন, তাহলে আপনি সেই মাটিটার কথা ভাবুন। ধরুন আপনার অনেক দিন ধরে একটা জায়গায় মাটি পড়ে রয়েছে, আর সেই মাটিটাকে আপনি কি করছেন, সদ্য নিয়ে এসে শুকনো করে গাছ বসাচ্ছেন। তাহলে আপনি কিন্তু শুকনো করছেন না, কারণ আপনি শুকনো করে একটা বস্তার মতো ভরে রেখেছিলেন। তাহলে আপনি তার সেই সময়কার জন্য কিছু মাটির মধ্যে সিজন ফ্লাওয়ার করেছিলেন, সিজন ফ্লাওয়ার করলে সেখানে ভার্মি কম্পোস্ট, কোকোপিট আপনার মতো করে আপনি দিয়েছিলেন, বা কিচেন কম্পোস্ট আপনি দিয়েছিলেন। তাহলে এইগুলো কিন্তু ওই গাছটির জন্য ঠিক ছিল, কারণ আপনি সিজন ফ্লাওয়ার গাছ করেছিলেন, আর সিজন ফ্লাওয়ার গাছটি করার পরে সেখানে কিন্তু সেই কোকোপিট ভার্মি কম্পোস্টের কাজটা কিন্তু হয়ে গেছে। তাহলে এইবারে যে কাজটা হবে সেটা কি আর ভালো হবে? না, কখনোই না। তাহলে যখন আপনি আপনার পুরানো কোনো টবের মাটিকে
উম, আবার নতুন ভাবে গাছ রোপণ করতে চাইবেন, আপনাকে সর্বপ্রথম মাঝে একটা মাস হাতে রাখতে হবে। তাহলে ওই সকল মাটিগুলোকে একটা পলিথিনের দ্বারা একটা জায়গায় জড়ো করে রাখতে হবে। আপনার বাড়ির ছাদ বাগানে গাছ রয়েছে, আর ছাদের কোণাতে আপনি একটা পলিথিন পেতে দিন, আর বা কোনো একটা বড় মেশলা নিন, আর তার মধ্যে এই সকল মাটিগুলো দিন। ভালো করে ভিজিয়ে চপচপে করে কাদা কাদা করে গাছটিকে জল দিয়ে, মাটিটিকে জল দিয়ে রাখুন। তাহলে ওই মাটিটা এই যে 1 মাস পচে গেছে, তাহলে মাটির মধ্যে যে পচনটা ছিল, যে ফাঙ্গাসটা ছিল, সেটা কিন্তু অলরেডি প্রবাহিত একেবারে সঠিকভাবে মানে প্রকাশ পাবে। তাহলে সেই পচে যাওয়ার পর সেই মাটিকে আমরা রৌদ্রে শুকনো করে নেব, আর ফাঙ্গাস থাকবে কি? থাকবে না। এটা সমস্যা। যদি আপনি এইরকম পুরানো মাটিকে ব্যবহার করে ফেলেন, তাহলে আপনার ক্ষেত্রে ফাঙ্গিসাইড ওষুধটা লাগবে। তাহলে ফাঙ্গিসাইড ওষুধ আপনি কতটা করে দেবেন বলুন তো? লিটারে 2 গ্রাম করে দেবেন। ফাঙ্গিসাইড ওষুধ কি দেবেন বলুন তো? ডাইথেনিয়াম M45, ইন্ড্রোফিল M45। মূল কথায় M45 থেকে মার্ক করুন। আর M45 যে কোনো কোম্পানির হতে পারে। আপনি নিয়ে এসে সেই দিকে জলে গুলে আপনার মাটির মধ্যে দিন, তারপরে আপনি গাছ রোপণ করুন, সঠিক হবে আপনার গাছ। তাহলে আমরা এই বিষয়টাও ক্লিয়ার করে জানলাম। হাই, প্রথম ভালোবাসাটা আমরা বুঝেছি যে কোনটা আমাদের প্রথম ভালোবাসা। মাটির সঙ্গে আমাদের আত্মার মিল থাকতে হবে, সেই জায়গাটা ঠিক থাকতে হবে। আর সেই জায়গাটা ঠিক থাকলে গাছ অটো নিজের থেকেই মাটিতে জন্ম নেবে, আর গাছ কিন্তু সুন্দর হবে। মানে যখন আপনি মাটিকে ভিজিয়ে বেশ কিছুদিন রেখেছিলেন না, আর সেই মাটির মতো আগাছা উদ্ভিদের জন্ম হবে। উদ্ভিদের জন্মটা কোথা থেকে হলো? মাটির থেকেই কিন্তু আপনার জন্ম নেবে। তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার মাটিটি একেবারে সোনা হয়ে গেছে। আর ওই মাটি শুকনো করুন, বাস। বাকি কাজটা তো আপনি জেনেই গেছেন। 30% বালি মাখবেন, গাছ রোপণ করবেন। বেলে মাটি হলে আর বালি দেওয়ার দরকারই নেই। তাহলে আপনার এঁটেল মাটি হলে লাগবে। এইবার আপনি একত্রে মাখলেন, শুকনো মাটিগুলোকে জলে ছিটে দেবেন, আর আধা ঘন্টা 1 ঘন্টা পর মাটিটিকে ভালো করে ধোলাই করবেন। দেখবেন মাটি খেলাধুলা করবে। টবের নিচে নুড়ি দিচ্ছেন, ভালো করে দিচ্ছেন, মাটিটাকে ভরে ফেলছেন। প্রথম বড় বড়গুলো দিচ্ছেন, বাকি টোটালটা তুলে দিচ্ছেন। গাছটি আপনি রোপণ করছেন, কম্প্যাক্ট করছেন, ভালো করে জল দিচ্ছেন, গাছের পাতা বেরোবে। আপনি খাদ্য দেওয়ার জন্য চিন্তা করবেন, সেটা আপনারা জানেন। প্রথমত তরল খাদ্য দিন, আপনার বাড়ির কিচেন কম্পোস্ট দিন, হালকা একটু খৈলের জল দিন, ব্যাস চলবে। তাহলে আমরা এই বিষয়টা মোটামুটি ক্লিয়ার। খাদ্য দেওয়ার বিষয়ের জায়গায় আসবো। আপনার মাটি বলবে আপনার গাছে খাদ্য কখন লাগবে। শুধু খাদ্য দেব, ওষুধ দেব, এ বললে তো ভেতরের কাজগুলো হবে না। খাদ্য তো আমরা দিচ্ছি, বারে বারে দিচ্ছি, বারে বারে দুনিয়ার ওষুধ দিচ্ছি। কে ওষুধ দিচ্ছেন না গাছে? ওষুধ দিচ্ছেন, গাছ বেশ ভালো করার জন্য দিচ্ছেন, কিন্তু বাকি কাজগুলো যেন আপনি করেন। আর সেটা গাছের ক্ষেত্রে খুব ভালো। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর আপনার গাছটি হঠাৎ হঠাৎ ঝিমিয়ে যাচ্ছে। আবার দেখছেন খুব গরমের সময় হঠাৎ গাছটা ঝিমিয়ে পড়ছে। কি সমস্যা! সমস্যার পর সমস্যা। কি যে করবেন আপনিও যেন ঠিক বুঝেই উঠতে পারছেন না। খুব শর্টকাট বিষয়। আপনি বর্ষার সময় যদি ঝিমিয়ে যায়, দেখছেন গোড়ায় বজবজে জল রয়েছে, ভেজা ভেজা ভাব রয়েছে, তারপরেও দেখছেন গাছটা ঝিমিয়ে যাচ্ছে, তার মানে আপনাকে জানতে হবে আপনার মাটির মধ্যে যে অনেক কিছু দেওয়া আছে না, সেটা আজকে পচতে শুরু হয়েছে, খাদ্যটা তৈরি হতে শুরু হয়েছে। আর সেই সময় গাছের গোড়ায় অতিরিক্ত জল ধারণ করলে শেকড়ের পচন তৈরি হচ্ছে। তাহলে বর্ষা সামনে আসছে, বর্ষার কথাটা জানবো তো? ঠিক আছে, তাহলে আমরা গাছটা ওই সময়কে ভালো করতে চাইছি। কি করে ভালো করব বলুন তো? আর এর জন্য কিছু জানতে হয়। শুধুই বলছি আর বলেই দিয়েছি তা কিন্তু নয়। তাহলে আপনি টব থেকে সদ্য সদ্য গাছটিকে টব থেকে খুলে নিলেন, মাটি আপনি ঝুড়ে ফেললেন না। তাহলে আপনি টব থেকে বর্ষার সময় যদি দেখেন জীবাণু, তাহলে টব থেকে খুলে নিয়ে একটা স্থানে রাখবেন। কোথায় রাখবেন? যেখানে আপনার প্রথম দিনটা একটু রৌদ্রে রাখবেন, ছাওয়া রৌদ্রে রাখবেন। হাওয়া বাতাস খেলে মাটি শুকনো হয়ে যাবে। সাইডকার মাটি ফেলে দিন, আবার নতুন ভাবে রোপণ করুন। গাছের পাতা কিছু কেটে দিন, দেখবেন বর্ষার সময় আপনার গাছটি আবার বেঁচে উঠবে, আবার সুন্দর হবে। প্রথমত গাছ বর্ষার সময় রোপণ করতে গেলে কেন, সব সময়ের জন্য ছোট্ট ছোট্ট টবের মধ্যে গাছগুলিকে রোপণ করতে হয়। সমস্যা যে জায়গায় হয়
যে অনেক বড় টব দিয়েছেন, 12 ইঞ্চি, 14 ইঞ্চি, 18 ইঞ্চি টব দিয়েছেন একটা ছোট্ট বাচ্চা গাছ নিয়ে গিয়ে, আর সেই গাছটা কি হচ্ছে বলুন তো, হাবুডুবু খাচ্ছে। সেই জন্য ছোট্ট গাছ, ছোট্ট শেকড়, ছোট্ট হাতের দ্বারা একটা ছোট্ট টবে সুন্দর করে বসিয়ে দিন। একটু বৃদ্ধি হোক, অল্প করে পাতলা খাদ্য দিন, একটু বৃদ্ধি হোক, 2-4টে ফুল হোক, আবার টব থেকে তুলে নিয়ে আর একটি টবে দিন। 1 থেকে 10 পর্যন্ত ধীরে ধীরে করুন। আর আপনারা করছেন কি, প্রথম দিনই ফাইনাল টবে দিয়ে দিচ্ছেন, এটা করবেন না। গাছেদের ক্ষেত্রে সেটা একটু সমস্যা হয় আর কি। তাহলে বর্ষার সময় এটা বুঝেছি, গ্রীষ্মের সময়টা করবোটা কি। গ্রীষ্মের সময় ছোট ছোট টবে দেখছেন গাছ রোপণ করেছেন, এই জল দিলেন, 2 ঘন্টা পরে দেখছেন আবার গাছ ঝিমোচ্ছে, বড় মুশকিলের ব্যাপার। এই জল দিলেন আর 2 ঘন্টা পরে দেখছেন আবার ঝিমোচ্ছে। আপনি 2 দিন জল না দিলেই দেখছেন সমস্ত পাতা চুইয়ে গিয়ে খারাপ হয়ে যাচ্ছে। কি মুশকিল, এখানে তো সমস্যা পড়ে যাচ্ছি আমরা, তাই না? তাহলে গাছগুলোকে প্রথম কাজ হবে দূরাদূরি না রাখা, একদম কাছাকাছি করে দেওয়া। এরকম কাছাকাছি করে দেবো, একজন অপরজনের সঙ্গে ভালো রকম মিল থাকবে, ঠান্ডা ময়েশ্চারটা ধরে রাখবে। গাছে স্নান করিয়ে জল দেবেন। আপনি কি টাইম ভাবছেন দুপুর 2টো, সকাল 6টা এমন ভাবছেন? খুব সকালে আপনি গিয়ে আপনার গাছকে ভালো করে স্নান করিয়ে দিন। খুব সকালে গিয়ে আপনার গাছকে ভালো করে স্নান করিয়ে দিন। কিন্তু আপনি খেয়াল করুন মাটিটি ভেজা রয়েছে কিনা। এই সময়ের জন্য এইটা যদি আপনি সকালেও জল থাকতেও জল দেন, গাছটা আপনার মেনে নেবে, কারণ রৌদ্রের ক্ষমতা আছে এই জলটাকে শুদ্ধ করে দেওয়ার। কিন্তু অন্যান্য সময়, শীত, বর্ষা, এই সময় কিন্তু মেনে নেবে না। অর্থাৎ আপনাকে একটু খেয়াল করতে হবে যে আমি গাছটার মধ্যে যখন জলটা দেব, গাছটার গোড়াতে জলটা ঠিক ঠিক আছে কিনা। আপনার বাড়িতে 20, 25টা, 50টা টব একটা জায়গার মধ্যে আছে, টোটাল বাড়ির মধ্যে 1 থেকে 1,500 টব আপনি গোটা ছাদের মধ্যে ভরে ফেলেছেন, আর মাটির মধ্যেও কিছু গাছ রেখেছেন। তাহলে এই সময়কার জন্য আমরা এত জল দিতে এত সমস্যা বোধ করছি। খাদ্য হিসেবে যেগুলো আপনারা মাটির সঙ্গে মাখতেন সেটাই দিন মাটির ওপরে। কি দেবেন বলুন তো? ভার্মি কম্পোস্ট, কোকোপিট, আপনার কিচেন কম্পোস্ট সব নিয়ে আসুন, একদম গোচ্ছা গোচ্ছা করে গাছের গোড়ায় উপরে উপরে দিন। মাটিটি সব সময়ের জন্য ঠান্ডা ময়েশ্চার ধরে রাখবে, গাছটি ভীষণ ভালো থাকবে। খাদ্য নয়, এগুলোই কিন্তু খাদ্য। এইগুলো যত বসতে থাকবে এর খাদ্যই কিন্তু আপনার গাছ পাবে। আপনি জানেন কি, একটি কোকোপিট পচে যাওয়ার পর তার যে জলটা, সেটা কত বড় গাছের উপকার। আর সেই জন্যই কোকোপিটের মধ্যে গাছ রোপণ করলে ফার্স্ট ফার্স্ট বেড়ে ওঠে, কারণ কোকোপিটের মধ্যে যতক্ষণ খাদ্য থাকে গাছকে দ্রুত গতিতে বৃদ্ধি করিয়ে দেয়। তাহলে আমরা কোকোপিট, ভার্মি কম্পোস্ট, গোবর সার যা যা আপনার আছে আর কি, সেগুলো আপনি সযত্নে রাখুন আর সেগুলো গাছের উপরে দিন। গাছের সব সময়ের জন্য ভালো। আর এটা আপনি মোটামুটি সব সময়ের জন্য দিতে পারেন। শুধু বর্ষার সময় দিতে গেলে আপনাকে ভাবতে হবে যে কোকোপিটটা উপরে চাপা দিলে জল দাঁড়িয়ে যাওয়ার ব্যাপার থাকে, মানে জলটাকে ধরে রাখবে। কিন্তু বাকি সময় আপনি দিতেই পারেন, বর্ষার সময়টা নাই বা দিলেন, কিন্তু অন্য সময় বর্ষার সময় দিতে গেলে ওই কোকোপিট, ভার্মি কম্পোস্ট এদের পচা জলটা আপনি আপনার গাছের গোড়ায় দিন। আপনার সদ্য সদ্য ঘুটে ঘুটে যেটা কাউডার কম্পোস্ট, তো তার জলটা আপনি দিন, ভালো গাছ। এগুলো আপনি দেবেন, এর জন্য নিয়ম নিশ্চিত বাধা কিছু নেই, এগুলো ভীষণ ভালো। আর এই ভালো মানেই তো আপনি বারে বারে দেবেন, সেটা তো ভালো নয়। ধরুন আপনার গাছের প্রয়োজন হলে তবেই আপনি দেবেন। তাহলে আমরা সমস্ত কিছু গাছের অভাব বোধটা আর বুঝতে পারবো না, গাছের কষ্ট বোধটা আমরা আর বুঝতে পারবো না। ধীরে ধীরে গাছ বৃদ্ধি পাবে, ফুলে ফুলে ভরে উঠবে। আর এই জন্য আমরা কয়েকটি কাজ অবশ্যই করব। গ্রীষ্মকালে যখনই দেখবো গাছ ঝিমোনো শুরু হচ্ছে, সকালে জল দিলেন, দুপুরে জল লাগলে আপনাকে দিতে হবে, সন্ধ্যের সময় জল লাগলেও আপনাকে দিতে হবে। গাছকে ভারে ভারে স্নান করাতে হবে। আর এই মাসটা চলে যাক, পুরো এপ্রিল মাসটা চলে যাক, কারণ এই মাসটা এখনো শেষ হতে বাকি রয়েছে। পরের মাসটা পুরোপুরি যাক, তারপরে প্রয়োজন বোধে আপনি অবশ্যই গ্রিন নেট চাপাই দিতে পারেন। তাহলে সেটা কত নেবেন না, সেটা নেবেন আপনি 50-50 নেবেন। একটু হালকা ছাওয়া রৌদ্র থাকবে, আর গ্রিন নেটকে একদম দিনের পর দিন চাপিয়ে রাখবেন না। ধরুন গ্রিন নেটের মধ্যে আপনি গাছ রেখেছেন, আর গাছ রাখার পর হঠাৎ একদিন বৃষ্টি হয়ে গেল, তাহলে আপনার যে গাছটির মধ্যে, ধরুন আপনি একটি জবা গাছ রোপণ করেছেন, তো তাইওয়ানের জবা গাছ রোপণ করেছেন, হাইব্রিডের জবা গাছ রোপণ করেছেন। গাছটি রোপণ করার পর আপনি গরমের জন্য একটা গ্রিন নেট চাপা দিয়েছেন। কিসের জন্য চাপা দিয়েছেন না, 40 ডিগ্রি তাপমাত্রাকে 20 ডিগ্রি করার জন্য।
এইবারে দেখছেন ওই গ্রীষ্মকালে একেবারে 40 ডিগ্রি তাপমাত্রার পর হঠাৎ মেঘ ঝড়, বাম্পার বৃষ্টি। বৃষ্টি মানে একদম ঢালুয়া বৃষ্টি আপনার গাছের ক্ষেত্রে হলো। আপনি কি করবেন এই সময়? সাথে সাথে গ্রিন নেটটা খুলে দেবেন। কারণ কি বলুন তো, আপনার ওয়েদারটা এই জায়গাটায় আবার কিন্তু খারাপের দিকে পৌঁছে গেছে। বর্ষাকাল হয়ে গেছে, বৃষ্টি হলো না। আর বৃষ্টি হলো মানে গাছের গোড়ায় জলটা দাঁড়িয়ে যাবে। তারপরেও আপনি গ্রিন নেট খুলছেন না, চাপা দিয়ে রাখছেন। হঠাৎই দেখছেন একটা একটা পাতা পুরো পচে যাচ্ছে। হয় কিনা আপনার? হয়তো। তাহলে হঠাৎ হঠাৎ পচে যাচ্ছে, আপনি দেখলেন। হঠাৎ দেখছেন গ্রীষ্মকালেও আপনার প্রচুর পরিমাণে বৃষ্টি হঠাৎ হয়েছে। আর আপনি একটু গাছকে ট্রিটমেন্ট করবেন। কি করবেন? প্রথম ট্রিটমেন্ট হবে গ্রিন নেট খুলে ফেলান। সাথে সাথে খুলে ফেলে দিন, আবার রৌদ্র হবে, আবার চাপা দেবেন। গ্রিন নেট হচ্ছে টেম্পোরারি, চাপা দেবেন আর খুলবেন, এরকম ব্যবস্থা করবেন। আপনার ছাদের চারদিকে 4টে বাঁশ দিয়ে দিন আর 4টে দড়ি দিয়ে টেনে দিন, রয়ে গেল রেডিমেড। আপনি খুলে দিলেন। এই ধরুন আপনার 10 দিন 15 দিন গাছ আপনার ছাওয়াতে রয়েছে। একদিন খুলে দিলেন, 2-2.5টা পর্যন্ত ভালো রকম রৌদ্র গেছে, আবার চাপা দিয়ে দিন। এরকম করতে পারবেন আপনি। আর করতে পারলে কিন্তু ভালো গাছ আপনার অবশ্যই থাকবে। আর এই ধরুন আপনি এপ্রিল মাসে চাপা দিয়ে দিয়েছেন, আবার কি করছেন? 2 মাস 3 মাস পরে চাপাটা খুলতে যাচ্ছেন, পাতাগুলো পাতলা হয়ে যাচ্ছে। হঠাৎ একদিন রৌদ্র পাচ্ছে, সমস্ত পাতা পুড়ে যাচ্ছে। আপনার মনটা খারাপ হচ্ছে না? তাহলে আপনাকে জানতে হবে গাছের পাতা পাতলা না হয়ে যায়। আপনি সবুজ চাইছেন, গাছকে ভালো রাখতে চাইছেন, চাপা দেবেন, কিন্তু মাঝে মধ্যেই আপ ডাউন করবেন, খুলবেন। চাপা দিলেন, খুব রোদের সময় খুব ভালো হবে। চাপা দিলেন, একদিন 2 দিন ছাড়াতে পারবেন, 3 দিন ছাড়া পারবেন। আপনার সময়, আপনি কোনো কর্মের সঙ্গে যুক্ত, সময় একদম পাচ্ছেন না, ব্যস্ত একজন ব্যক্তি, কিন্তু আপনাকে মাঝে মধ্যে যে সময়টা পাবেন সেই সময়টা আপনাকে কিন্তু কাজে লাগাতে হবে। তাহলে হঠাৎ বৃষ্টি হলে আমরা করবোটা কি? হঠাৎ বৃষ্টি হয়েছে আর বৃষ্টির শেষে আমরা সাথে সাথে কিন্তু গ্রিনেট খুলে দেবো, আর সাথে সাথে ফাঙ্গিসাইড ওষুধ দেবো। পরিমাণ কম রাখবো, ফাঙ্গিসাইড লাগবে। এই সময় আপনাকে ভালো রকম ফাঙ্গিসাইড ওষুধটা দিতে হবে। তাহলে সাপ, ব্যাবিস্টন, জ্যাগিস্টন, নানান ধরনের এমন ফাঙ্গিসাইড রয়েছে। সেই ফাঙ্গিসাইড কিন্তু যখন কোনো ফাঙ্গিসাইড গাছে স্প্রে করবেন, সবসময় লিটার 1 ml। গাছের স্বাস্থ্য ভালো রাখতে গেলে এইরকম কয়েকটি বিষয় ফার্স্ট জেনে নিতে হবে। এই যে আমি এতক্ষণ আপনাদের সঙ্গে কথা বলছি, আর কথা বলছি মানে একটু কি থেমে থেমে বলছি? বলছি না, একদম চটপট করে নিতে হবে। গাছ সেটা খুব পছন্দ করে। গাছ আপনি রোপণ করছেন, গাছের পাতা নিচ থেকে হলুদ হয়ে যাচ্ছে, সমস্যা কিচ্ছু নেই। নিচকার পাতা গাছের হলুদ হতেই পারে। আর যখনই আপনার হলুদটা হয়ে যাচ্ছে, আপনাকে জানতে হবে উপরের যে ডগা সেটাকে একটু করে পিঞ্চ করা। আপনি করেন তো? একটু ডগাটা পিঞ্চ করবেন, দেখবেন প্রতি গাঁট থেকে আবার সুন্দর সুন্দর শাখা বেরোতে থাকবে। আপনি এই সময়ের জন্য গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, এই ওষুধ দেবো, ওই ওষুধ দেবো, কিচ্ছু কাজ হবে না। কাজ এই জন্য হবে, কাজটা আপনি যদি সঠিক করেন অবশ্যই আপনি দেবেন। কোনো ওষুধই কিন্তু খারাপ নয়, তার মানে আছে, তার পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা আপনাকে ঠিকঠাক করে নিজে বুঝে নিতে হবে। আর বুঝে নিতে গেলে আপনাকে বুঝে নিতে হবে আপনার গাছটি দেখে। আপনি দেখছেন যে গাছটি আপনার লালচে ভাব হয়ে আছে, একদম পাতা রং লালচে ভাব হয়ে গেছে। আবার দেখছেন পাতাটা পুরো ফেকাসে হয়ে গেছে। এই তো রোগগুলো হয় নাকি? পুরো ফেকাসে, গাছের পাতার রং আর নেই, সবুজ নেই, সাদায় হলদে মিক্সড করা একটি পাতা হয়ে আছে। গোটা গাছটি ভালো আছে, কিন্তু গোটা গাছটি একদম পুরো দেখছেন চিকনাই হয়ে গেছে, একদম ফর্সা হয়ে গেছে। তাহলে এই ফর্সা হয়ে গেছে মানে আপনাকে বুঝে নিতে হবে আপনার কাজ আছে। আপনার কাজ আছে, ফার্স্ট কাজ হবে সব ডগা পিঞ্চ করা, কারণ ওই ডগাটা আর কাজের নয়। সব সাইড বেনে গেছে, গোটা গাছ সাদা 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 হয়ে গেছে, কোনো পোকাও নেই, কিছু নেই, সব পাতা সাদা। আপনাকে বুঝে নিতে হবে, প্রথমের দিকে পৌঁছে যেতে হবে। সেই ভার্মি কম্পোস্ট, কোকোপিট মাটিতে মেখে রোপণ করেছিলেন, অনেক দিন হয়ে গেছে। লেবু গাছ, পেয়ারা গাছ, ফুলের গাছ, যা বলেন না কেন, ক্যামেলিয়া গাছ, অ্যাজেলিয়া গাছ, সব ফিকে ফিকে ভাব হয়ে গেছে। কি করবেন এই সময়? বড় চিন্তার ব্যাপার। ফার্স্ট কাজ হবে মাটি ফেলে দেওয়া, দিয়ে নতুন ভাবে রোপণ করা। দ্বিতীয় কাজ হবে গাছের নতুন করে কিছুটা কিছুটা কাটিং করে দেওয়া। তৃতীয় কাজ হবে এই সময় খাদ্যটা না দেওয়া, কয়েকদিন রুকে যাওয়া, নিজে থেমে যাওয়া। তাহলে আমরা গাছটি রোপণ করার পর আবার দেখবো ছোট ছোট শাখা বেরোচ্ছে কিনা। এই সময়ের জন্য আপনার গাছের পাতায় খাদ্য দেওয়া। তাহলে পাতায় খাদ্য দিতে গেলে কি দেন?
19 19, 20 20, 28 28 বাড়িতে কি কিনে রেখেছেন সেটা দিন, একটু স্প্রে করে দিন, দেখবেন গাছের পাতা উপর থেকে প্রথম খাদ্যটা আপনি দিয়ে দিলেন। যদি কিছুই না পান, অল্প করে 50 গ্রাম 10 26 কিনে নিয়ে আসুন। 10 26 ডিএপি কিছু না কিছু এগুলো লাগবে, এই সময় লাগবে, আপনাকে দিতে হবে। অল্প করে কিনে নিয়ে আসুন, নিয়ে এসে একটা ঠান্ডার বোতল, স্পাইট, থামস আপ ইত্যাদি যে বোতলগুলো রয়েছে, আর সেই বোতলের মধ্যে 50 গ্রাম আপনি দিয়ে দিন। 50 গ্রাম কি দিচ্ছেন? এই ধরনের কোনো নাইট্রোজেন যুক্ত, যেটা সম্পূর্ণ নাইট্রোজেন নয়। আর এটা আপনি বোতলের মধ্যে দিয়ে 1 বোতল জল করে ফেলেছেন। আর 1 বোতল জল করার পরে প্রত্যেকে 1 সিপি নেবেন, ওই যে সিপিটা রয়েছে 1 সিপি নেবেন। আর আরো 1 থেকে 1.5 লিটার কি 2 লিটার জলের সঙ্গে আপনি দেবেন, পরিমাণটা খুব কম রেখেছি। আর ওই জলটা আপনি সদ্য গাছকে পাতায় গোড়ায় স্নান করিয়ে দেবেন। দেখবেন 2 দিন করতে থাকুন, আজকে দিয়েছেন কালকে দেবেন, পরশু দেবেন, 2 থেকে 3 দিন আপনি দিতে থাকুন, গাছের পাতার রং অটোমেটিক বদলে যাবেন। আর এর জন্য আমরা অনেক কিছু ভাবছি, তাই না? ছোটখাটো বিষয় কিছুই নয়, গাছে স্নান করান, দেখবেন গাছের রং আস্তে আস্তে বদলাতে থাকবে। তাই বলে কি সবসময় দেবেন নাকি? রোগ হলে তবেই ওষুধ, তার আগে নয়। এটা সবসময় জানতে হবে, দিতে হবে। সাপোর্টিভ ট্রিটমেন্ট হিসাবে কিছু ওষুধ দেওয়া যায়। বাড়িতে আপনি টাকা সোনাটা কিছু একটা কীটনাশক ওষুধ কিনে রেখেছেন, 15 দিন 18 দিন 10 দিন ছাড়া মাঝে মধ্যে কিন্তু গাছ স্প্রে করছেন, সমস্যা কিন্তু নেই। তাহলে মাঝে মধ্যে আপনি দিচ্ছেন, সেটা সাপোর্টিভ ট্রিটমেন্ট হিসাবে। কিন্তু গাছের হঠাৎ হঠাৎ যখন এক একটা সমস্যা দাঁড়িয়ে যায়, আর সেই সমস্যার জন্য আমরা ভাবি যে কি দেব, কেমন দেব। ধরুন সাদা মিলিবাগে গোটা গাছ ভর্তি হয়ে গেছে, গোটা সাদা হয়ে গেছে গাছ, সাদা পাতায় সাদা সাদা ভর্তি, সব জড়িয়ে জড়িয়ে আছে। শর্টকাট ব্যাপার, কি দিচ্ছেন? হলুদ দিচ্ছেন, দেবেন। শ্যাম্পু দিচ্ছেন, দেবেন। ভালো কাজ করবেন। সাথে সাথে ওই মাইট পোকার জন্য একটা ওষুধ দেবেন, কিনে নিয়ে আসুন। তুরন্ত কাজ করতে হবে, দিতে হবে, প্রয়োজন থাকলে দিতে হবে। রোগ না হলে কেউ ওষুধ খায়? আর আপনার কাছে রোগ হয়েছে, আপনাকে ওষুধ দিতে হবে। রোগ নেই, আপনি ওষুধ দেবেন না? কি সমস্যা আছে? তাহলে আপনি ওষুধ দেবেন। একতারা, সিতারা, অ্যাডমায়ার, ফেন্ডাল, কিছু না কিছু একটা ওষুধ নেবেন। কিরকম নেবেন? যেগুলো এই মাইট পোকার জন্য ভীষণ ভালো কাজ করে। বা বাড়িতে সোনাটা ওষুধ রয়েছে, অল্প পরিমাণে দিন, লিটার 1 ml করে দিন। সাথে পারলে ওর সঙ্গে যে কোনো আঠা দিন, স্টিকার ধরনের কোনো আঠা দিন। দোকানে গিয়ে বলবেন যে স্টিকার আঠা পাওয়া যায়, বা অনেক ধরনের আঠা পাওয়া যায়, আপনি নিয়ে ওই ওষুধটার সঙ্গে দেবেন। কেন দেবেন? যখন আপনি গাছের পাতার উপরটাই দিচ্ছেন, ভেতরটা যাচ্ছে কি, ওই আঠাটাই কিন্তু ঘুরিয়ে ভেতর পর্যন্ত পৌঁছে দেবেন। তাহলে পোকার গায়ে যে সাদা সাদা গাছে জড়িয়ে থাকে, আর জড়িয়ে থাকে মানে কি বলুন তো, ওই পোকাটা ভেতরে থাকে, গায়ে পাউডার। তাহলে আঠাটা যদি দেন, একদম সদ্য ভেতর পর্যন্ত চলে যাবে, পোকার মুখে যাবে। আর যাও মানে পোকার গল্প শেষ। প্রথমত 1 2 বার দিলেই পরিষ্কার। এবারে দেখছেন ফুলের মধ্যে সব কি, সব ছোট ছোট সবুজ সবুজ জড়িয়ে আছে, কালো কালো জড়িয়ে রয়েছে। আর জড়িয়ে রয়েছে তো কি হবে? ম্যাজিক নামে একটা ওষুধ আছে, এটাকে জেও পোকা বলেন। আর জেও পোকাটা বেশিরভাগ দেখেন শাকসবজির ক্ষেত্রে বেশি বেশি দেখেন আর কি, যে পাতার মতো জড়িয়ে 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 ডিম 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 কি সব ভর্তি হয়ে আছে। তাহলে আপনি ম্যাজিক নামে 10 টাকা দাম নেই, 10 টাকা 1 পাতা নেবেন, 10 লিটার জল হয়। আর সেটার দ্বারাই আপনি আপনার গাছকে স্নান করাবেন, ভালো থাকবে। অতিরিক্ত মাটি ড্যাম্প করে ফেলছেন, মাটি একদম ছাওয়াযুক্ত জায়গায় গাছ রেখেছেন, ড্যাম্প হয়েছে, গাছে হাত দিচ্ছেন পোকা উড়ে যাচ্ছে, হাত দিচ্ছেন পোকা উড়ছে, ছোট 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 চুষক পোকা ভরে গেছে, উড়ে যাচ্ছে পোকা। তাহলে আপনি কি করবেন? এই সময় আপনাকে পেগাসাস নামে ওষুধটা দিতে হবে। এই ওষুধটা কিন্তু একটু কড়া ডোজে দিতে হবে। 2 গ্রাম করে দেবেন 1 লিটার জলে, স্নান করাবেন, সাদা পোকা দূরে যাবে। মাটি ড্যাম্প হয়ে আছে, অনেকদিন ধরে জল দিচ্ছেন, শুধু তো গরমকাল নয়, এরপরেও আপনাকে গাছকে খেয়াল করতে হবে। দেখছেন মাটি ড্যাম্প হয়ে আছে, মাঝে মধ্যে কিছুই বুঝে উঠতে পারছেন না, মাটি ড্যাম্প আছে কি নেই, গাছ বাড়ছেই না, মরছেও না, কিন্তু চুপচাপ একই রকম বসে আছে। কি করবেন? 100 গ্রাম চুন 10 লিটার জলে গুলবেন। এটাকে গাছের সঙ্গে ভালো করে মিলিয়ে দেখুন, ভালো কাজ লেগে যাবে। 100 গ্রাম চুন 10 লিটার জলে গুলে গাছের গোড়ায় দিন, পারফেক্ট কাজ পাবেন। গোড়ায় মাঝে মধ্যেই দিয়ে রাখবেন, 15 দিন 18 দিন 1 মাস আপনার সময় বুঝে। তাহলে মাটির মধ্যে সবুজ আসা, ড্যাম তৈরি হওয়া, এগুলো থাকছে না। অনেকদিন মাটিকে আপনি এলোমেলো করেননি, কিন্তু এলোমেলো করবেন। অতি বর্ষার সময় নয়, ঠিক বর্ষার আসার আগে থেকে আপনাকে কয়েকদিনের জন্য বন্ধ করতে হবে। কারণ বন্ধ করতে হবে, গাছ বিশেষে বেশ কিছু গাছের ক্ষেত্রে করা গেলেও সব গাছের ক্ষেত্রে কিন্তু করা যাবে না। কারণ আপনি একটি বড় টবে গাছ রোপণ করেছেন, গাছ স্বাস্থ্যবান আছে, আর মাটিকে আপনি এলোমেলো করছেন। ভারী বৃষ্টি হয়ে গেল, জল ধরে গেল,
গ্রীষ্মকালে এই সময়কার জন্য মাটি একটু এলোমেলো করুন, আর এই সময় জল দিন থাকবে, বেশ সুন্দর করে জলটা ধরে রাখবে, আর অল্প করে কোকোপিট, ভার্মি কম্পোস্ট সব করে খাদ্য হিসাবে দিয়ে দিন। দুটো কাজ হয়ে যাবে, খাদ্য তো হবেই হবে, আর দুই হচ্ছে মাটির মতো ঠান্ডা ময়েশ্চারটা ধরে রাখবে। ভালো থাকবে আপনার গাছ, একদম সুস্থ থাকবে। আর এইভাবেই আপনাদেরকে গাছের বিষয়গুলো, এইভাবেই গাছের স্বাস্থ্য ভালো রাখতে গেলে এই কয়েকটি বিষয় খুব ভালো করে জানতে হবে। জানলে কিন্তু দারুণ সুন্দর গাছ আপনি করতে পারবেন। কোনো ব্যাপার না, আপনি খাদ্য দেবেন কখন, কি খাদ্য দেবেন ঠিক বুঝেই উঠতে পারছেন না, তাহলে বুঝে উঠতে পারছেন না, খাদ্য তো দেবেন, গাছের কন্ডিশন দেখবেন না। আপনি দেখছেন গাছটি এর আগেও খাদ্য দিয়েছিলেন 15 দিন, 18 দিন, 20 দিন আগে, গাছ পারছে না, চুপচাপ আছে, লাল হয়ে বসে আছে। আবার খাদ্য দিচ্ছেন, কি হচ্ছে আপনার? লস হচ্ছে, লস, লাভ কিছু হয়নি। এই সময় গাছ খাদ্য খাচ্ছেই না, আপনার মাটিতে খাদ্য দিচ্ছেন, কত রকম কিছু দিচ্ছেন, কাজই হচ্ছে না, কারণ মাটিটাই খারাপ হয়ে গেছে। তাহলে গাছটাকে আপনাকে তুলে নিতে হবে, ফার্স্ট কাজ এটা, কাটিং করতে হবে যেটা বললাম, দিয়ে আবার নতুন করে প্রতিস্থাপন করতে হবে। বা অনেকদিন ধরে আপনার গাছটি পড়ে রয়েছে, আপনি ট্রান্সফার করেননি, মানে নতুন ভাবে প্রতিস্থাপন করেননি, তুলে গিয়ে সাইড কাজ সেগুন কাটবেন, কিছু কাটিং করবেন, দুটো কাজ একসঙ্গে নয়। কাটিং করবেন আবার খাদ্যও দিবেন, তাহলে বিরাট গন্ডগোল, এটা করা যাবে না। গাছের কাটিং করেছেন, খাওয়ার লোক আছে, কেটে দিচ্ছেন, সব কেটে দিচ্ছেন, খাদ্য দিচ্ছেন, খাবে কি? গাছের কাটিং করেছেন, ওই কাটিং এর যে করার পরে যে নিচে থেকে ডাল বেরোবে, সেই গাছের ডালটা যেটা কেটে ফেলালেন সেটাই কিন্তু এখানে এসে প্লাস হয়ে যাচ্ছে, নিজের থেকে সুন্দরভাবে বেরোতে থাকছে। আর বেরোনোর পর একটু একটু বেরিয়ে যাবে, আপনি খাদ্য দেবেন। কিরকম খাদ্য দেবেন? তাহলে আপনার গাছটি যখন দুর্বল লালচে ভাব রয়েছে, আর সেই সময় আপনি দেখছেন এর আগেও খাদ্য দিয়েছেন, যদি না দেন দেখছেন এমনি পাতার মধ্যে একটু লালচে ভাব রয়েছে, তাহলে আপনি খাদ্য দিন, পাতা সবুজ হয়ে যাবে, ডগা প্রিন্ট করুন, সুন্দর সুন্দরভাবে গাছের বৃদ্ধি হতে থাকবে। ক্লিয়ার? আমরা খাদ্য দিয়েছি, বেড়ে যাচ্ছে, কিন্তু আপনার গাছে আপনি এর আগেও তো খাদ্য দিয়েছেন, এই ধরুন 10 দিন আগে দিয়েছেন, দেখছেন কোনো রকম কোনো গাছ নড়ছেও না, একদম ফিস হয়ে বসে আছে, চুপচাপ বসে রয়েছে, তাহলে আপনাকে বুঝতে হবে আপনি খাদ্য দিয়েছেন। আর খাদ্য দিয়েছেন মানে আবার দেবেন, তাহলে তো মুশকিল। তাহলে কি হবে? গাছের অ্যাসিড অম্বল ধরে বসে থাকবে, অ্যাসিডিটি, গাছের যে ক্ষমতাটা, গাছ কিন্তু নিজের থেকে নিজের ক্ষমতা হারিয়ে ফেলবে। তাহলে গাছ, এই বিষয়গুলো আপনাকে লক্ষ্য করতে হবে। আপনি খাদ্য দিচ্ছেন, গাছ বাড়ছে, ফুল হচ্ছে, ফুল শেষ, আবার ডোকা পিঞ্চ করছেন, তারপরে আবার খাদ্য দিচ্ছেন, তাহলে গাছের ফুল থাকা অবস্থায় আপনি নাও খাদ্য দিতে পারেন। ফুল থাকা অবস্থায় খাদ্য দিতে গেলে খুব তরল খাদ্য দিতে হয়, দরকার নেই ফুলটা হয়ে যাক, ফুল শেষ মানেই গাছ দুর্বল হবে, তখন আপনি খাদ্য দেবেন। শুধুই খাদ্য দেবো, শুধুই খাদ্য দেবো, তাহলে খাদ্যের সময়টা আমাদেরকে জানতে হবে না। প্রচুর পরিমাণে গাছ খেতে চায়, কিন্তু একসঙ্গে নয়। আর যত গাছ খেতে থাকবে তত তার বৃদ্ধি হতে থাকবে। তার মানে এই নয় যে শুধুই বৃদ্ধি হতে থাকবে, আপনার কাছে ফুল টুল কিছু নেই, খাদ্য প্রথম কাজ কি হবে? খাদ্য অফ করা, মানে যে পরিমাণে আপনি খাদ্য কথা ভাবছেন তার থেকে বেশি পরিমাণে গাছের খাদ্য আছে। এই বেল মাটিতে গাছ করেছেন, একদম চকচকে গাছ আছে, খাদ্য দেওয়ার দরকার আছে? নেই, এমনিই ভালো আছে, ফুল টুল হোক। বেলে মাটির মধ্যে গাছ রোপণ করেছেন, ফলি বেলে টাইপের মাটির মধ্যে গাছ করেছে, গাছের ফুল হচ্ছে, কিন্তু গাছটা একটু লালচে লালচে ভাব আছে, আপনার কাছে খাদ্য লাগবে। তাহলে আপনি এই এই কয়েকটা জিনিস যদি বুঝে নিতে পারেন, খুব ভালো কাজ করবেন, সুন্দর গাছ হবে। না বুঝতে পারলে ফোন করবেন, ফোন নাম্বার জেনে নিন, 9609456194। বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর এভাবে করতে থাকুন, না বুঝতে পারলে আমাকে ফোন করুন। আবার জেনে নিন, 9609456194। ভীষণ ভালো থাকবেন, এভাবেই সময় দেবেন। যদি ভালো লাগে চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কি বলুন তো, এরকম গাছের বিষয় নিয়ে আপনার কাছে আমি পৌঁছে যেতে পারবো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, জানার থাকলে অবশ্যই আপনি কমেন্ট করবেন। কমেন্ট না করলে আমি বুঝবো কি করে আপনি কিরকম চাচ্ছেন। অনেক বন্ধুই কমেন্ট করেছেন কি সংক্রান্ত ভিডিও চাইছি, আর আপনি কেমন চাইছেন, আপনি আপনার মতামতটা জানান, আপনি কেমন ভিডিও চাইছেন। ভালো লাগলে বিষয়গুলো অন্য বন্ধু বান্ধব সকল পরিজনের মধ্যে আপনি ছড়িয়ে দিন, শেয়ার করুন। ভীষণ ভালো থাকবেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার আসছি আগামীকাল, নমস্কার।